নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের শ্রেষ্ঠ মহামানব ছিলেন এবং তিনি যখন এই সময়টাতে ২৭ বছর দাম্পত্য জীবন পালন করেছেন, ওনার ৭ জন সন্তান হয়েছে, মা খাদিজা ওনাকে বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আমরা দেখি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, ওনার এই পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে এবং নবুয়তের জীবনে সকল ক্ষেত্রে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বড় সহায়ক শক্তি ছিলেন এবং নবীজির জীবনে দুটি বড় শক্তি সহায়তা করেছে, ভিতর থেকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বাহির থেকে আবু তালেব। আচ্ছা। আর আমরা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গটি বলেছেন যে আমি সকলের ঋণ শোধ করেছি দুজনের ছাড়া, একজন হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো নবীজি যখন ওনার বয়স ৩৫-এ, তখন তিনি তো সমাজে পরিচিত প্রতিষ্ঠিত এবং তিনি খুবই সমাজ সেবার কাজে, সমাজ উন্নয়ন কাজে, মানব সেবার কাজে তখন নিবেদিত। তো ওই সময় তিনি এই সমাজের প্রচলিত রীতিনীতিগুলো তিনি অনেকগুলোই উনি দেখলেন যেগুলো সঠিক নয় এবং তিনি নিজের মতো এগুলো পরিবর্তনের চেষ্টা করলেন, কিন্তু তিনি কুলিয়ে উঠতে পারছিলেন না। তিনি আল্লাহর শরণাপন্ন হলেন, তিনি গারে হেরাতে যাতায়াত শুরু করলেন এবং বুঝতে পারলেন যে এই সমাজে যে সমস্ত বিষয়গুলো চলছে সেগুলোর থেকে মুক্তি দরকার, মানব জাতিকে মুক্তি করতে তিনি ধ্যানে বসা শুরু করলেন গারে হেরাতে। এবং এই বিষয়টা হাদিস শরীফে এসেছে যে হুব্বিবা ইলাইহিল খালা, নবীজির কাছে তখন নির্জনতাকে প্রিয় করা হয়েছে। তিনি একাকী থাকতে পছন্দ করতেন, মানে ভাবনার জন্য, তিনি নতুন একটি পথ বের করার জন্য আল্লাহর ইচ্ছায় তিনি এইভাবে ভাবতেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে গারে হেরায় নিয়ে গেলেন এবং সেই গারে হেরা, যেটি জাবালের নূর নামে পরিচিত, মানে আলোর পাহাড়, মক্কা শরীফে কাবাঘর থেকে ৩ কিলোমিটার দক্ষিণ দিকে, উচ্চতায় কম বেশি এটি ২৬০০ মিটার বা ৩০০০ কিলোমিটার হিসাবে ৩ কিলোমিটারের মতো বা ৩০০০ মিটার। আচ্ছা, ৩ কিলোমিটার। তো সেখানে আলহামদুলিল্লাহ ২০০৭ সালে হজ উপলক্ষে আমি যাওয়ার সৌভাগ্য হয়েছে। প্রসঙ্গত আমি বলতে চাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে অবস্থান করতেন তখন তিনি মাঝে মধ্যে শুকনো কিছু খাবার নিয়ে যেতেন। তো তিনি অনেক সময় সপ্তাহ পর সপ্তাহ সেখানে অবস্থান করতেন। এই সময়টাতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য পানীয় এবং খাবার নিয়ে যেতেন। মজার ব্যাপার হলো আজকে এই ২০০০ সালে এসেও আমরা এখন আমাদের মতো একেবারে তরুণ যুবকরাও কিন্তু উঠতে আমাদের মানে খুবই কষ্ট হয়েছে। সেখানে অনেক সুযোগ সুবিধা করেছে, আমি মোহতারাম চেষ্টা করেছি কিন্তু পারিনি। এবং আমরা অর্ধেক পথে গিয়ে থেমে থেমে একটু বিরতি দিয়ে আমরা উঠেছি, তারপরও কষ্ট হচ্ছে। কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে যেখানে কোনো রকমের সুযোগ সুবিধা ছিল না, কোনো ব্যবস্থা ছিল না এবং অনেক উঁচু এটি খাড়া পাহাড় আপনি দেখেছেন, তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য খাবার নিয়ে যেতেন। সেখানে বয়স কিন্তু তখন কম না, অনেক বেশি, উনার বয়স তখন ৫৫ বা ৬০-এর কাছাকাছি। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে অবদান, এবং তিনি যখন এভাবে এত ত্যাগ স্বীকার করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় নিজেকে এভাবে আত্মনিয়োজিত করেছিলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা দেখি মা খাদিজার কর্ম আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, এত পছন্দ করেছেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন সম্পর্কে একটি কথা না বললেই নয় যে নবী করিম ইসলামের জীবনে মৌলিকভাবে প্রধানত একটি মাত্র বিয়ে, মানে ওনার জীবনে ২৫ থেকে ৫২ বছর পর্যন্ত পুরোটা দাম্পত্য জীবন, সন্তান সব কিছু কিন্তু এখানে, এবং একটি মাত্র সন্তান ইব্রাহিম সর্বশেষ মারিয়া কিপ্তিয়ার ঘরে জন্মগ্রহণ করেছিল। এবং নবীজির পরের যে বিয়েগুলো সেগুলো কিন্তু সামাজিক কারণে, রাষ্ট্রীয় কারণে, রাজনৈতিক কারণে, পারিপার্শ্বিক বিভিন্ন প্রেক্ষিতে সেগুলো সংগঠিত হয়েছিল এবং সেগুলো আসলে এই দাম্পত্য জীবনে বা বিয়ের প্রয়োজনে বিয়ে নয়, কিন্তু সেগুলো সামাজিক এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রয়োজনে সেগুলো হয়েছিল। তো আমরা দেখি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন নারী
একজন পুরুষের জীবনে কি প্রভাব সৃষ্টি করতে পারে, একজন নবীকে এই সফল হওয়ার জন্য কতটুকু সহযোগিতা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে অত্যন্ত বিমর্ষ হয়েছেন এবং ওই সময় নবীজির বয়স 51 বা 52, যেটি হলো মেরাজের আগেই এবং একই বছরে ইন্তেকাল করেছিল চাচা আবু তালেব তায়েফ যাওয়ার আগে, সম্ভবত তায়েফ থেকে ফিরে আসার পর। আচ্ছা আচ্ছা। এবং সেই তায়েফের ঘটনাও ঘটলো, সেই দুর্ঘটনা, চাচা মারা গেলেন এবং স্ত্রীও মারা গেলেন। এই সময় মেরাজ সংগঠিত হলো, অর্থাৎ এবং এই মেরাজ সংগঠিত হওয়ার অনেকগুলো কারণ বা উপলক্ষ রয়েছে। তার মধ্যে একটি হলো মা খাদিজার মৃত্যু শোকের সান্ত্বনা আল্লাহ রব্বুল আলামিন এই উপহারটা দিলেন। আমি এই প্রসঙ্গটা এখানে এজন্য বলছি যে মা খাদিজা একজন মহিয়সী নারী, তার এই যে অবদান আল্লাহ রব্বুল আলামিন সে অবদানের স্বীকৃতি দিয়েছেন এবং নবীজির জীবনে নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজ পর্যন্ত নিয়ে গিয়েছেন। তো এই দাম্পত্য জীবন কত সুখের হবে, সুন্দর হবে, এটি আমরা নবীজি এবং মা খাদিজার জীবন থেকে দেখি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আদর্শ মানব, আদর্শ মহামানব, তিনি শুধু আরবের জন্য নন, তিনি শুধু এই মুসলমানদের জন্য নন, তিনি সারা বিশ্বের জন্য, সকল মানুষের জন্য এবং কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য তিনি মুক্তির পথের দিশারি। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সম্পর্কে বলেছেন শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। মুহতারাম যদি বলতেন একটু আরেকটু। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যে গুণাবলী আল্লাহ রব্বুল আলামিন ওনাকে বলেছেন যে তিনি এই যে উম্মতের জন্য এটি পথ প্রদর্শক, তিনি সাক্ষ্য প্রদান করবেন, তিনি সুসংবাদ দিবেন। এই যে তিনি সুসংবাদ দিয়েছেন আমাদের শুধু মুখে নয়, তিনি কাজে করে দেখিয়েছেন। আমরা দেখি অনেক মানুষ আছে, তারা হয়তো খুব ভালো মানুষ কিন্তু দাম্পত্য জীবনে ভালো নয়। অনেক ভালো মানুষ আমাদের মধ্যে অনেকে রয়েছেন, সফল মানুষ জীবনে, সফল ব্যবসায়ী, সফল কর্মী, সফল নেতা, কিন্তু তার ব্যক্তি জীবনে তিনি অনেক জায়গায় ব্যর্থ, পারিবারিক জীবনে ব্যর্থ, পিতা হিসাবে ব্যর্থ, সন্তানের কাছে তার গ্রহণযোগ্যতা নাই, বা পরিবারের কাছে, স্ত্রীর কাছে তার গ্রহণযোগ্যতা নাই। কিন্তু আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অভিভাবকদের কাছে যেমন আদরের ছিলেন, তিনি সন্তানদের কাছে তেমন এই সম্মানীয় ছিলেন, স্ত্রীর কাছে তেমন প্রিয় ছিলেন, বন্ধুদের কাছে তেমন বিশ্বস্ত ছিলেন। অর্থাৎ সমাজে প্রতিটি মানুষের কাছে তিনি আদর্শ হিসাবে ছিলেন এবং এই ওনার যে উত্তম আদর্শ এটি বাস্তবায়ন করাটাই হলো ইসলাম। আমরা দেখি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ওয়াফাতের পরে সাহাবা ইকরাম যখন জানতে চাইলেন তখন তিনি বলেছেন কানা খুলুকুহু আল কোরআন, যে কোরআন হলো নবীজির চরিত্র, নবীজির জীবন দর্শন। এই কোরআনের যে তত্ত্বগুলো আছে সেগুলোর বাস্তবায়ন হলো নবীজির জীবনে। এবং আমরা দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানে কি বলবো, জিন্দা কোরআন ছিলেন। যে একটা আয়াতের মধ্যে এসেছে সূরা কলাবের মধ্যে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, তিনি মহান চরিত্র অধিকারী ছিলেন। এবং এই চরিত্র মানেই যে ক্ষমা, দয়া, ভালোবাসা, উদারতা, তিনি কখনো শত্রুকে আঘাত করেন, দান করতেন অনেক। এবং সবচেয়ে বড় বিষয় হলো তিনি কখনো প্রতিশোধ দেননি। আচ্ছা, তিনি ক্ষমা করেছেন। এবং এই প্রসঙ্গটি কোরআনে কারিমে সূরা তওবার শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাউফুর রহিম। দেখেন আল্লাহর নাম হইল রাউফ রহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন তিনি রউফ এবং রহিম, তিনি স্নেহশীল, করুণাময়, তিনি দয়ালু। তো আমরা যদি আমাদের জীবনে এই নবীজির আদর্শগুলো বাস্তবায়ন করতে পারি তবেই আমাদের এই সিরাত আলোচনা সার্থক হবে।